নাড়ু আমরা কম বেশি সবাই পরিচিত। বিভিন্ন রকমের নাড়ু আমরা এই পুজোর মরশুমে করে থাকি। নমস্কার, আমি শাওন পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে তিলের নাড়ুটি আমি করব, সেই নাড়ুটি এখন বর্তমানে হারিয়ে গেছে, তাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা হারিয়ে যাওয়া তিলের নাড়ু। এটা টেস্টটা এতটাই সুন্দর হয়, আপনারা একবার না বারবার খেতে চাইবেন। এখন আমি তিলের নাড়ুটা বানাবো। পরে বানানোর জন্য যে স্টেপগুলো করব আমি, সেগুলো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে যান। তিলের নাড়ুটা করার জন্য প্রথমে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এই তিলটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। হালকা লাল লাল হবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো যাতে পুড়ে না যায়। ড্রাই রোস্ট করে নিচ্ছি এই কারণে, যাতে গুড়টা যখন পাক দিয়ে তিলটা গুড়ের মধ্যে দিয়ে দেব, তাতে গুড়টাকে যাতে ভালো মতো আটকে ধরে, এই জন্যই ড্রাই রোস্ট করে নেওয়া। আমার তিলটাকে ভালো মতো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, পুড়েও যায়নি আর বেশি লালও হয়ে যায়নি। আমি আর আঁচটাকে মিডিয়ামে লোতে রেখে দিয়ে আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নিলাম ভালো মতো করে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গুড়টাকে পাক দেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপরে এর মধ্যে আমি গুড়টাকে দিয়ে দেব। গুড়টা পাক দেওয়ার জন্য আমি জল গরম করে গুড়টা দিয়ে দিয়েছিলাম। গুড়টা গলে গেছে একদম। এখন আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো গুড়টা পাক দেওয়ার জন্য। আমি তো গুড়টা পাক দিচ্ছি, এটা পাকটা হলে তারপরে আমি তিলটা দিয়ে দেব। এটা তো হারিয়ে যাওয়া, আমি যে আজকে তিলের নাড়ুটা করব, ঝাল তিলের নাড়ু, এই তিলের নাড়ুটা তো হারিয়েই গেছে। এটা এখন আমরা গ্রাম বাংলায় যদিও বা হয়ে থাকে, কিন্তু শহরতলিতে তো এটা হয় না। আমাদের সময়ের খুব অভাব এখন, যার জন্য যে কারণেই হোক আমরা এখন আর এরকম ঝাল তিলের নাড়ু খেতে পাই না। মিষ্টি তিলের নাড়ুটা খেতে পাই, কিনতে পাওয়া যায়, তাই খেতে পাই। বাড়িতে আমি আজকে যেভাবে করছি আপনারা দেখতে থাকুন। কেন আমি ঝাল তিলের নাড়ু বলছি, এটা খেলে পরে মনে হবে বারবার এটা বানিয়ে করে খাই বা আত্মীয় পরিজনদের খাওয়াই। মিষ্টি নাড়ু খেতে খেতে, সেটা নারকেলের নাড়ু হোক, মোয়া হোক, মুরকি হোক, তিলের নাড়ু হোক, সব মিষ্টি খেতে খেতে মুখটা মেরে দেয়, তখন আর মিষ্টি খেতে ইচ্ছা করে না। কিন্তু এই যে আমি আজকে ঝাল তেলের নাড়ুটা বানাবো, এটা খেলে পরে মুখটা মারবে না, এটা টেস্টটাকে আরও এনহ্যান্স করে। পাকটা দিতে থাকতে হবে, যাতে এখনও পাকটা পুরোটা হয়নি। পাকটা হলে পরে একদম সুতোর মতো এগুলো পড়তে থাকবে আর চিটচিটে করবে। এটা একটু খুব সাবধানে করতে হবে, কারণ গুড় হাতে লাগলে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য একটু সাবধানেই এটা করতে হবে। এটা মাঝে মধ্যে আপনারা নাড়িয়ে দেবেন, আমিও অফ ক্যামেরা বারবার এসে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেখতে হবে হাত দিয়ে যে কতটা পাক হলো। গুড়ের পাকটা দেওয়া হয়ে গেছে। আমি কেন ঝাল তিলের নাড়ু বলছিলাম, কেন সেইটা এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। এটার মধ্যে এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। বেশি দেব না, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দেব, এতে টেস্টটাকে আরও এনহ্যান্স করে, খেতে দুর্দান্ত লাগে। সাথে ভালো মতো পুরো গুড়টার সাথে গোলমরিচের গুঁড়োটাকে আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি তিলটা দিয়ে দেব। আমি এখন তিলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে
এখন না ভালো মতো করে নাড়তে হবে। হাতের মধ্যে প্লাস্টিক পরে নিয়েছি, আমার কাছে গ্লাভস নেই, প্লাস্টিক পরে একটু সরষের তেল মেখে নিয়েছি, আপনারা চাইলে একটু ঘিও মেখে নিতে পারেন। এখন আমি হালকা করে তিলের নাড়ুগুলো করে নিচ্ছি, পরে শেপটা দেব। গরম তো ধরতে পারছি না ভালো ঠিক মতো করে, খুব সাবধানে করতে হবে। আমি তিলের নাড়ুটা গোল গোল করে শেপ দিয়ে নাড়ু করে তৈরি করে নিয়েছি, খুব সুন্দর। এবং দেখুন খুব শক্ত হয়েছে, খেতে খুবই টেস্টি হয়। আপনারা এইভাবেও করে খাওয়াবেন, নিজেরাও খাবেন এবং আত্মীয় স্বজনকেও খাওয়াবেন। এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়, খুবই টেস্টি হয়। এটা একটা হারিয়ে যাওয়া খাবার। আমি সেই হারিয়ে যাওয়া খাবারটাকেই আপনাদের সামনে তুলে ধরে বাঁচানোর প্রচেষ্টা করলাম। আপনারা এভাবে করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।